আহ আজ রান্নাটা কিন্তু বেড়ে রেঁধেছিলে গিন্নি। সেটা আবার কোন দিন কম রাঁধে? তা যা বলেছ। এবারে জুত করে ঘুমোনো যাক। আচ্ছা আচ্ছা, সবই তো হলো, কিন্তু একটা কাজ কিন্তু একেবারে বাকি থেকে গেছে। বাকি কি ওর বাকি থাকলো? বাহ, তুমি যে বলেছিলে মহারাজকে বলে কেলে পচাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। এই দেখছো, একেবারে ভুলে মেরে দিয়েছি গো। বেশ করেছো, বেশ 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 করেছো। কাল সবাই গিয়ে প্রথমেই এই কাজটা করো কিন্তু। হ্যাঁ, কাল সকালে উঠে এটাই হবে আমার প্রথম কাজ। বাবারে বাবারে, কি হয়েছে কি বলতো? সকালবেলা আর হয়েছে বলি, দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, এমনকি জগদ্ধাত্রী পুজোও তো চলে গেল। যাবে না? তোমার জন্য কি দাঁড়িয়ে থাকবে নাকি? এই জন্যই তো বলছি, আমার নতুন শাড়িটা কোথায় গো? মানে মানে পুজোর আগে তো খুব বড় মুখ করে বলেছিলে এবছর শাড়ি কিনে দেবো। তা বলেছিলাম। তো কোথায় শাড়ি গো, আর কোথায় সেই টাকা? এখনো ছাপছে নাকি তোমার এই টাকা তোমার সালে? টাকা না পেলে করবোটা কি শুনি? চুরি করবো? কেন করবে না গো? তুমি হচ্ছে কেলে পচা চোর, আর তোমার কাজই হচ্ছে চুরি করা। তা না করে বাড়িতে শুয়ে শুয়ে সব পুজোর দিনগুলো কাটিয়ে দিলে গো। না না বউ, দেখো, এই চুরি করা কিন্তু মহাপাপ। মুখের কথা ছিঁড়ি দেখো, সারা জীবন চুরি করে কাটিয়ে দিলে, আর এখন বলছো চুরি করা মহাপাপ। চুরি করবো না বলেই তো কথা দিয়েছি গোপালকে। ওইসব কথা রাখতে আমার বই গেল গো। না না, এটা কিন্তু ঠিক কথা হচ্ছে না বউ। ওইসব কোনো কথা শুনতে চাই না গো। আজ রাত থেকে চুরি করতে বেরোবে, এই বলে দিলাম। আরে আমার কথাটা শুনবে তো নাকি? অনেক কথা হলো তো, বুঝলে? এখন আমি কাজ চাই, কাজ, আর চুরি করে টাকা পয়সা হাতে পাওয়া চাই গো। আর না করতে গেলে? না করতে গেলে কি করবে তুমি? খাওয়া জুটবে না, খাওয়া জুটবে না রাতে, আর আরাম করে শোয়া ঘুম সব আমি মাথায় তুলে দেবো গো। এই আমি বলে দিলাম। কি ভাষাতে পড়লাম বলো দেখিনি? এখন যে কোথায় যাই, কি করি, যত সব। করবি আবার কি? একটাই তো কাজ পারিস, আর সেটা হচ্ছে চুরি। আবার তুমি? না গো না, ওই চুরি না করতে করতে ওই বিদ্যা তো জং ধরে গেছে। সেই তো, তা আমার থেকে এবার একটা অন্য রকমের জিনিস নিবি নাকি? না না, ক্ষমা করো বাবা, তোমার থেকে জিনিস নিই আর সেইটা নিয়ে চুরি করতে গিয়ে একবারে হাতে নাতে ধরা পড়ি আর কি। আহা, নিজের দোষ আমার ঘরে তো দিলে হবে না বাবা। বাহ, তুমি ও জিনিস না দিলে আমি পড়তামই না, আর ধরা পড়ে ওরকম মারও খেতাম না। যত দোষ এই নন্দ ঘোষ না? সেবার তো ধরা পড়লি, তোর পা আঠায় আটকে গেছিল বলে। বাবা বাবা বাবা, এই তো ভালো কথা বললি তুমি। চুরি করব আর পা মাটিতে থাকবে না, এ কি হয় না? হবে হবে, কিন্তু তার জন্য তোকে ভূত হতে হবে। মানে আমি ভূত হব? ভূতের তো আর পা থাকে না, আর তুই ভূত হলে তোর পাও আর আঠায় আটকাবার কোনো ব্যাপারই থাকবে না, মানে কোনো চান্সই থাকবে না আর কি। কিন্তু একবার ভূত হলি আবার মানুষ হব কি করে? এসব উপায় আছে, আগে বল তুই রাজি কি না? রাজি না হয়ে উপায় আছে। কিছু টাকা পয়সা না নিয়ে ঘরে ঢুকলে খাওয়া দাওয়া শোয়া সব মাথায় তুলে দেবে বউ। তাহলে এই নে, এই দুটো বড়ি নে। বড়ি? কি করতে হবে এগুলো দিয়ে? এর একটা খেলে তুই অদৃশ্য ভূত হয়ে যাবি, আর আরেকটা খেলে আবার মানুষ হয়ে যাবি। বাবা, এই তো দারুণ ব্যাপার গো, একেবারে ফ্যান্টাস্টিক। দারুণ ব্যাপার তো বুঝলাম, কিন্তু মনে থাকে যেন এই বড়ি ব্যবহার করতে হবে একমাত্র রাতের বেলা। দিন হয়ে গেলে যদি মানুষ হওয়ার বড়ি না খাস, তাহলে কিন্তু সত্যি সত্যি ভূত হয়ে যাবি। আহ
আজ রান্নাটা কিন্তু বেড়ে রেঁধেছিলে গিন্নি। সেটা আবার কোন দিন কম রাঁধে? তা যা বলেছ। এবারে চুত করে ঘুমোনো যাক। আচ্ছা আচ্ছা, সবই তো হলো, কিন্তু একটা কাজ কিন্তু একেবারে বাকি থেকে গেছে। বাকি কি ওর বাকি থাকলো? বাহ, তুমি যে বলেছিলে মহারাজকে বলে কেলে পচাকে একটা কাজের ব্যবস্থা করে দেবে। এই দেখেছো, একেবারে ভুলে মেরে দিয়েছি গো। বেশ করেছো, বেশ 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 করেছো। কাল সবাই গিয়ে প্রথমেই এই কাজটা করো কিন্তু। হ্যাঁ, কাল সকালে উঠে এটাই হবে আমার প্রথম কাজ। হ্যাঁ, এই তো প্রাসাদের কাছে চলে এসি, কিন্তু এত রাতে প্রহরীগুলো জেগে রয়েছে। থাকুক গে, আমার কি। একবার পরী খেলেই তো ভূত হয়ে যাব। না না না, হেসে কাজ নেই। না হেসে এবারে বড়ি একটা খাই। এই খেলাম। এরকম কাঁপতেছে কেন? ওরে বাবা, কি কাঁপতেছে? ওরে বাবা, ও মা ও মা ও মা, একই মারা যাবো গো। বাবা বাবা বাবা, তাহলে এখন আমি ভূত? এখন তাহলে আমাকে কেউ আর দেখতেও পাবে না, আর আমার পাও আর আটায় আটকুবে না। কি মজাই না পেয়েছি। এইবার মহারাজের ঘরে ঢুকে সব সোনা দানা হাতাবো। এই তো মহারাজের ঘর। দেখো কেমন ঘুম হচ্ছে, কি আরাম। দেখাচ্ছি মজা, দাঁড়াও না। কিন্তু কিন্তু সিন্ধুকের চাবিটা কোথায় রেখেছে বলো তো? হ্যাঁ, এই বালিশের নিচে নয় তো? দেখি দেখি তো গিয়ে। এই তো পেয়েছি। এবারে সিন্ধুকের সব সোনার দানা হবে হাফিস। কি দরকার ছিল? আমি বলি কি দরকার ছিল বাবা? ভালোই ভালোই পুজোর আগে বকশিসটা দিয়ে দিলে তো মিটে যেত, তা নয়। এবার বলতো বলতো মজা। এই তো সিন্ধুক খুলেছে বাবা। এই যে প্রচুর সোনা দানা। না এত তো একবারে নিয়ে যাওয়া যাবে নি। তাহলে কি করি? ঠিক আছে, পরে না হয় আরেকদিন আসবো ক্ষণ সোনা নিতে। এখন যতটুকু নেবার নিয়ে নি। হ্যাঁ, এই যে গোপাল, এসেছো, এসো এসো এসো। ওহ, এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল। চুপ করো মন্ত্রী, তোমার আবার কোথায় সর্বনাশ হলো? যা হবার তো হলো আমারই। আহা, কি হয়েছে বলবেন তো? সিন্ধুক খুলে চোর সোনা দানা সব সব নিয়ে গেছে। সব কোথায় নিল মহারাজ? নিয়েছে তো, কিছু নিয়েছে আর সব নিয়েছে, ওই একই হলো। কিন্তু কি করে? ওরে বাবা, সেটা জানলে কি আর তোমার জন্য আমরা বসে থাকতাম? হ্যাঁ, যে করেই হোক ওগুলো উদ্ধার করে দাও গোপাল, দাও না গো গোপাল আমাকে। আহা, উদ্ধার তো অনেক পরের কথা। আগে দেখি কোথা থেকে কিভাবে চুরিটা হয়েছে। কোনো চিহ্ন রেখে যায়নি, বুঝলে গিন্নি? চোরটা কোনো চিহ্ন রেখে যায়নি। কিচ্ছু না, ধরার কোনো উপায় নেই। খুব গুণী চোর, বুঝলে? গুণী চোর? তা সব সোনা দানাই নিয়ে নিয়েছে না এখনো আছে কিছু? কি যে বলো, রাজপ্রাসাদের সিন্ধু। এত তাড়াতাড়ি সোনা দানা শেষ হয় নাকি? তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, ওই চোর আবার চুরি করতে আসবে ওই সিন্ধুকে। করে বুঝছো? এ আবার বোঝার কি আছে? এ হলো লোভ। আরে বাবা, চোর হলেও তো মানুষ, আর মানুষের লোভ হবে না? কথাটা অবশ্য খারাপ বলো না গিন্নি, কিন্তু বেটার ছেলের কোনো চিহ্ন নেই কেন কি জানি।
আগের বার কেলে পচা অদৃশ্য হয়ে চুরি করেছিল, কিন্তু পায়ের ছাপ ঠিক পড়েছে। কিন্তু কেলে তো আর চুরি করবে না বলেছে। তাহলে ঠিক আছে, দেখছি এবার চোর বাবাজি। গোপাল, আরে মাথা নিচু করে বসে থাকলে তো হবে না। সেই তো তোমার ওই বড় মাথার বুদ্ধির দৌড়েবার দেখাও বাছাধন। মহারাজ, চোরটাকে ধরা মনে হচ্ছে সম্ভব, কিন্তু জিনিসগুলো আর ফেরত পাওয়া যাবে না। সে কি কথা গোপাল, তাহলে তো মহারানী আত্মহত্যা করবে গো, সোনা দানা শুকি। তাহলে একটা কাজ করতে হবে মহারাজ। কি কাজ, কি কাজ গোপাল? সেটা আমি বলবো, কিন্তু কিন্তু কথা দিতে হবে যাতে কথাটা এই সভার বাইরে না যায়। আমি মন্ত্রী হয়ে কথা দিচ্ছি, তোমার এখানকার কথা এই সবার বাইরে যাবে না। কি কথা? এবার তাহলে বলে ফেলো ঝটপট। তাহলে শুনুন। বলো কি? বেশ বেশ, তুমি যখন চাইছো তখন তাই হবে। কিন্তু চোর ধরা পড়া চাই গোপাল। নইলে কিন্তু যা হবে সেটা তো ভালোই জানো তুমি। সে কি আর জানি না, মন্ত্রী মশাইকে দেখে হাড়ে হাড়ে জানি। কিন্তু চোর ধরা পড়বে তো? কে জানে? শোনো শোনো শোনো, রাজপ্রাসাদে মহারাজের সিন্দুক থেকে বেশ কিছু সোনা দানা চুরি হয়েছে। কিন্তু এই চুরির সব থেকে অবাক করা ব্যাপার হলো, যে চুরি করেছে সে না ভেঙেছে সিন্দুক, না করেছে চাবি চুরি। বেটা বলে কি গো? আর তাই চোরকে না ধরতে পেরে মহারাজ চোরকে পুরস্কার দেবেন বলে ঠিক করেছেন। কেননা চোরের চুরি বিদ্যায় তিনি একেবারে অবাক হয়ে গেছেন। কিন্তু যেহেতু চোরকে সবার সামনে ডেকে পুরস্কার দেওয়াটা খুবই খারাপ ব্যাপার, তাই চোরকে শুধু জানিয়ে দেওয়া যে সোনা দানাগুলো যেগুলো সে চুরি করে নিয়ে গেছে সেগুলো আসলে আসল সোনা নয়, নকল। সে কি গো? তাই মহারাজের ইচ্ছে চোর যে কায়দায় চুরি করেছে ঠিক আবার সেই কায়দায় নকল সোনাগুলো রেখে দিয়ে আসল সোনা দানা যাতে নিয়ে যা। শুনেছো বউ? যাও যাও, আর ধরা পড়বে। আবারও বলছি, চোর যে সোনা দানা চুরি করে নিয়ে গেছে সেগুলো নকল। তাই মহারাজের একান্ত ইচ্ছে তার চুরির প্রতিভার দাম যেন সে পায়, আর তাই তাকে আবার মহারাজের সিন্দুক খুলে আসল সোনা দানা চুরি করার সুযোগ মহারাজ দিতে চান। তাহলে কি করবো গো বউ? কি আর করবে? ওই বড়ি খাবে, ভূত হবে, আর আবার চুরি করবে। যাই হোক, রাস্তা একেবারে ফাঁকা। না যাই, আসল কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। ওই তো দরজা খোলাই আছে, ঢুকে পড়ি। এই তো ঢুকে পড়েছি। ব্যাস, এবার শুধু চাবি নেওয়া আর সিন্দুক খোলা আর আসল সোনার দানাগুলো হাতানো। কি আজ মহারাজ একবারে মাথা ঢেকে শুয়েছেন যে, কিন্তু মহারাজ যেন লম্বা একটু বেটে হয়ে গেছেন মনে হচ্ছে। আমার মনের ভুল, ওই গুটিয়ে শুয়ে রয়েছেন কিনা।
এই তো কত কথা শোনা। না মহারাজ মিথ্যা বলেননি, কিন্তু ঠিক সুন্দর করে সাজিয়ে রেখেছেন আসল সোনাগুলো। এই তো নকলগুলো রেখে দিই। আর এবারে আসলগুলো নিয়ে নি, ব্যাস হয়ে গেল প্রায়। কি একে আওয়াজ কিসের? হ্যাঁ এই যা, এইবারে বেরোবো কি করে? কিন্তু কিন্তু দরজাটা বন্ধ করলো কেডা? এই যে আমি রে চোর বেটার ছেলে, আমার নাম গোপাল ভাঁড়। এবার এবার পালাবি কি করে আমি দেখি। কি তুমি লাঠি নিচ্ছ কেন? ওর বাড়ি ওরে মারে তো। লাগছে তো। জানতাম ঠিক লাগবে। ভূত হয়ে সোনার মাল যখন চাগাতে পারছো, তখন লাঠির বাড়িও গায়ে লাগবে, আমি ঠিক জানতাম। তাহলে ভূত তুমি নও। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এবার দ্বিতীয় খেল দেখো। এই তো ময়দা ময়দা, তোমাকে দেখতে না পেলে ঠাঙাবো কি করে? হ্যাঁ, এবার 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 মনের আনন্দে পেটাবো। কেমন? না না, এবার সকাল হয়ে গেছে, এবার নিজের চাঁদ বদনটা দেখাও তো দেখি। না হলেই সবাই এসে খুব ঠেঙাবে কিন্তু। হ্যাঁ, এই রে, সূর্য তো এবার উঠে পড়বে মনে হচ্ছে। এইবার কি করি? বড়ি তো খেতেই হবে, নইলে তো সত্যি ভূত হয়ে যাবো। ওরে বাবা রে, কি হলো গোপাল? চোর ধরা পড়লো। আরে এ যে কেলে, আরে তুই আবার চুরি করতে এসেছিস? কি কেলে এইভাবে কি করে? সব বলছি মহারাজ। মহারাজ, চোর তো ধরা পড়েছে, কিন্তু কিন্তু আপনাকে যেটা বলা হয়নি যে ওকে একটা সম্মানজনক চাকরি দেখে দেবো বলেছিলাম, আর সেটা না পেয়ে বোধহয় রাগে দুঃখে। সে কি, এই কথা আমাকে আগে বলনি কেন? কিন্তু কেলে এভাবে কাউকে না দেখা দিয়ে চুরি করলোটা কি করে বলো তো? এই যে বড়ি মহারাজ, সবই এই বড়ির গুণ। তাহলে আমি ঠিক ধরেছিলাম, আগের বার ছিল আংটি আর এবার খাবার বড়ি। সবই গোপালের বুদ্ধি। আর সবই তো হলো মহারাজ, কিন্তু ওর একটা ব্যবস্থা। হ্যাঁ, তুমি যখন বলছো, আজ থেকে ওকে আমি আমার গুপ্তচর করে দিলাম। জয় জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। জয় মহারাজের জয়। কিন্তু তার সাথে চুরিটাও চালিয়ে যাক। মানে? না, ও না থাকলে আমি বুদ্ধি খাটাবো কার উপর বলুন?